দেবল ছড়াটা পড়ল, বর্ণের সাথে পরিচয় কর, তারপর চাবি ধন দেবালয়, আর ওঠানামা তিন নিজ দিবি মন, বংশের ধারা পাবে তাই রাখলাম, যা পাবি তার নিচে লক্ষমানিক দাম। এই ছড়া নিয়ে গবেষণায় ওদের কেটে গেল সারা বিকেল। সেদিন রাত্রে খাওয়ার সময় অয়ন বাবাকে ছড়াটা বলল। বাবা তো হেসে উড়িয়ে দিলেন। অয়ন কিন্তু গুপ্তধনের কথাটা মাথা থেকে উড়িয়ে দিতে পারল না। অয়ন আর দেবল মিলে অনেক গবেষণা করেছে ছড়াটা নিয়ে। এখনো পর্যন্ত ওরা শুধু একটা কথাই উদ্ধার করতে পেরেছে ছড়া থেকে, তা হলো মন্দির। কিন্তু মন্দির অয়নদের বাড়ি চারপাশে নেই। হ্যাঁ, তবে একটা মন্দির আছে অনেক দিনের পুরনো, গাছ আর আগাছায় ভর্তি, বাদুর চামচিকের বাসা। কোনো মানুষের পক্ষে ওই পোড়ো মন্দিরের কাছে যাওয়া সহজ কাজ নয়। অয়নদের পাড়ায় কয়েকজন কলেজ পড়া দাদারা মিলে তৈরি করেছে গোয়েন্দা সব্যসাচী নামে একটা সংস্থা। তাদের কাজই হলো কেউ কোনো সমস্যায় পড়লে উদ্ধার করা। এক ছুটির দিন বিকেলে অয়ন আর দেবল ছড়াটা নিয়ে গেল গোয়েন্দা সব্যসাচীর দপ্তরে। অলোকেশদা আর অভিরামদা এই দুজনে মিলে প্রথম তৈরি করেছিল সংস্থাটা, তাই সংস্থার নাম সব্যসাচী। দুজনে মিলে যেন একজন গোয়েন্দার দুটো হাত, আর গোয়েন্দা রহস্য সমাধানে যে দুটো হাত সমান দক্ষ, তারপরেও কয়েকজন এসে যুক্ত হয়েছে। ওরা যখন গোয়েন্দা সব্যসাচীর দপ্তরে গেল, তখন একটা লোক চুপ করে বসে আছে একপাশে। অয়নরা একটু ইতস্তত করছে দেখে অলোকেশদা বলল, তোমরা অকপটে সব কথা বলতে পারো। অয়ন ছড়াটা দেখালো আর সব কথা খুলে বলল ওদের। সব শুনে অভিরামদা বলল, তোমাদের কথা শুনলাম, ছড়া লিখে রেখে যাও, 7 দিন পরে এসো। দেবল একটা সাদা কাগজে ছড়াটা লিখে দিল। ওরা যখন বিভূতি বিনোদের হাতের লেখা ছড়ার পাতাটা পকেট থেকে পুড়ে গোয়েন্দা সব্যসাচী থেকে বেরিয়ে আসছে, তখন ওরা দেখল এক কোণে থাকা বয়স্ক লোকটা চোখ দুটো যেন আগুনের মতো চকচক করছে। সন্দেহের চোখে তাকিয়ে ওরা চলে এলো। ওদেরও এই মফস্বল শহরে এই লোকটাকে ওরা কখনো দেখেনি। পরে অভিরামদার কাছে শুনেছে লোকটা একটা বদ্ধ পাগল। লোকটার পূর্বপুরুষরা ছিল খুব বড় লোক, অনেক টাকা পয়সা ধনরত্ন ছিল। সেই সম্পদ খরচ হতে হতে এই লোকটার কাছে এসে একদম শূন্য হয়ে গেছে। তাই লোকটা সারা জীবন ধরেই গুপ্তধনের খোঁজ করে গেল শুধু। এমনকি কোন দেশের নদীর জলে নাকি সোনা পাওয়া যায়, অনেক টাকা খরচ করে সেখানেও গিয়েছিল। একবার বেশ কিছুদিন ধরে ওদের শহর থেকে দূরে একটা দিঘিতে ঝিনুকের পেট থেকে মুক্ত পাওয়া গিয়েছিল। শুনে দিঘির জলে ডুবে ডুবে লোকটা ঝিনুক তুলত আর ডাঙায় এসে ভেঙে দেখত। ঝিনুক থেকে মুক্ত আর পায়নি কোনো দিন। ওরা বেশ কয়েকবার গেল গোয়েন্দা সব্যসাচীর দপ্তরে, কিন্তু উঠতি গোয়েন্দারা মন্দির ছাড়া আর কিছু আবিষ্কার করতে পারল না। অয়নের বাবা একদিন অয়ন আর দেবলকে বললেন, ছড়াটা কোনো গুপ্তধনটনের নয় তো? ওরাও পরে পরে গুপ্তধনের কথাটা মাথা থেকে ঝেড়ে ফেলেছে, বরং পুরনো কাগজওয়ালার কাছে বর্ণ পরিচয়ের প্রথম সংস্করণটা খুঁজলে লাভ আছে। পড়াশোনার ফাঁকে ফাঁকে ওরা সে চেষ্টায় চালিয়ে যাচ্ছে। ওরাও কলকাতার অরুণাংশদাকে চিঠি দিয়েছে, লিখেছে, আমরা এখনো খুঁজে যাচ্ছি, বইটা পেলেই জানাবো। দেখতে দেখতে মাধ্যমিক পরীক্ষা এসে গেল। জোর করে মন থেকে তাড়াতে হলো ওই বর্ণ পরিচয়ের চিন্তাও। অয়নের বাবা বলেছেন, আসল গুপ্তধন লুকিয়ে আছে মাধ্যমিক পরীক্ষার মধ্যেই। ভালো করে পরীক্ষাটা না দিলে সব ফক্কা। সেদিন দেবল কি একটা প্রশ্নের উত্তর জানার জন্য আসছিল অয়নদের বাড়ি। পোড়ো মন্দিরের পাশে সেই গুপ্তধন খোঁজা লোকটাকে ঘুরঘুর করতে দেখে চমকে গেল দেবল। আর লোকটাও খুব ধূর্ত। দেবলকে চিনতে পেরেই অমনি স্যাঁত করে চলে গেল অন্যদিকে। পড়াশোনার আলোচনার ফাঁকে দেবল কথাটা বলল অয়নকে। তারপর দেবল চলে গেল বাড়ি। মাধ্যমিক পরীক্ষাও দিয়ে দিল ওরা। দুজনেই পরীক্ষা ভালো দিয়েছে। এবার যেন এক অন্যরকম ছুটির গন্ধ।
এখন যেন বেশ ভারমুক্ত মনে হচ্ছে ওদের। অয়ন সেদিন কোথায় যেন যাওয়ার জন্য যেই বাড়ি থেকে বেরিয়েছে অমনি দেখল সেই লোকটা পোড়ো মন্দিরের লতা পাতার মধ্যে কি খুঁজছে যেন। লোকটা অয়নকে দেখেনি, তাই অয়ন একটু আড়াল খুঁজে দাঁড়িয়ে পড়ল। দেখল লোকটা নিবিষ্ট মনে কি খুঁজছে। অয়ন ভাবল তাহলে কি লোকটা বিভূতি বিনোদের ছড়া সূত্র ধরে এসেছে সেই গুপ্তধনের খোঁজে। আবার গুপ্তধনের কথাটা মাথায় চড়ে বসল। বাড়ি এসে বের করে দেখতে চাইল সেই বিভূতি বিনোদের ছড়ার খাতাটা। অনেকদিন কেটে গেছে, তাই ছড়াটার পুরোটা মনেই পড়ছে না। কিন্তু অবাক কাণ্ড, ছড়াটা তো দূরের কথা, খাতা দুটোও নেই। বইয়ের সেলফে রেখে দিয়েছিল খাতা দুটো, তাহলে দুটো কে নিল? মাকে জিজ্ঞেস করতে মা বললেন একটা লোক এসেছিল পুরাতন খাতা কিনতে। সে বই কিনবে না, তা শুধু পুরনো খাতা চাই। দামও দিতে চাইল অনেক বেশি, তাই পুরনো খাতা সব ওকে দিয়ে দিয়েছি। অয়ন মার কাছ থেকে লোকটার যা বর্ণনা পেল তাতে মনে হলো ওই গুপ্তধন খোঁজা লোকটাই গুপ্তধনের লোভে খাতাগুলো নিয়ে গেছে। অয়ন ভাবলো এখন একবার দেবলের কাছে যাওয়া দরকার। সব কথা শুনলে দেবল বলল, চল আমরা গোয়েন্দা সব্যসাচীতে যাই। অয়ন বলল, না, বরং লোকটাকে চোখে চোখে রাখি চল। লোকটা হয়তো ছড়াটা পড়ে একটা পথের সন্ধান পেয়েছে, আর সেই পথ ধরেই খুঁজতে এসেছে গুপ্তধন। লোকটাকে ওরা আরো কয়েকদিন দেখলো পুরো মন্দিরের পাশে। একদিন সকালে ওরা দেখলো মন্দিরের সিঁড়ি পর্যন্ত ঝোপ লতা পাতা কেটে একটা সরু রাস্তা বানানো হয়েছে। সিঁড়ির দু একটা জায়গায় শাবলের আঘাতে গর্ত খোঁড়া হয়েছে। তাহলে আর দু একদিনের মধ্যেই হয়তো লোকটা গুপ্তধনের জন্য জোর তল্লাশি চালাবে। দিন তিনেক লোকটাকে আর দুপুরে মন্দিরের কাছে দেখা যাচ্ছে না। তার মানে লোকটা টের পেয়ে গেছে যে ওকে আমরা নজর রাখছি, তাই এখন মনে হয় রাত্রে আসছে। তাহলে কদিন যদি রাত্রে অয়নদের ছাদ থেকে লক্ষ্য রাখা যায় তাহলে ধরা যেতে পারে লোকটাকে। সেই ভাবনা মতো দেবল বাড়ির অনুমতি নিয়ে রাত্রে থাকার জন্য চলে এলো অয়নদের বাড়ি। বাবা মা তেমন বাধা দিলেন না। যাক, পরীক্ষা তো হয়ে গেছে, এখন দু বন্ধুতে একটু আনন্দে কাটাক। ওরা ছাদে বসে থাকলো রাত 12টা পর্যন্ত। একবার মনে হলো একটা ছায়ামূর্তি যেন ঢুকে গেল মন্দিরের দিকে। তারপর আর কিছু নেই, কোনো শব্দ নেই। ওরা ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ল। সকালে উঠেই ঘুম চোখে ওরা গিয়ে দেখল সিঁড়িতে খোঁড়াখুঁড়ির চিহ্ন অনেক বেশি। তাহলে কি লোকটা ভেবেছে সিঁড়ির নিচেই আছে লুকোনো গুপ্তধন? পরের রাত্রে 12টা পর্যন্ত ওরা জেগে বসে রইল ছাদে, কাউকেই দেখতে পেল না। তাহলে কি লোকটা গুপ্তধনের আশা ছেড়ে দিয়েছে? সকালে গিয়ে ওরা দেখল গতকালের চেয়ে অনেক খোঁড়াখুঁড়ি বেশি। মন্দিরের সিঁড়ির 3টে ধাপ, উপরের 2টো ধাপ প্রায় খোঁড়াই হয়ে গেছে। তাহলে লোকটা কি এখন ভোর রাতে আসছে? ওরা এবার রাতে তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ল। আজ আবার পূর্ণিমা, জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে চারিদিক। মাঝরাতে লোডশেডিং হতে মাকে বলে ওরা ছাদে শুতে গেল। আর ঠিক রাত 3টের সময় দেখল সেই লোকটাই এগিয়ে যাচ্ছে পুরো মন্দিরের দিকে। কিছুক্ষণ পর লোকটাকে আবছা জ্যোৎস্নার আলোয় ব্যস্ত হয়ে উঠতে দেখে ওরা সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। মন্দিরের কাছাকাছি যেতেই একটা ছোট বাক্স হাতে লোকটাকে ছুটে পালাতে দেখে ছুটল ওরাও। শহর ছাড়িয়ে দূরে একটা ফাঁকা মাঠ, সেই মাঠের মাঝখানে পড়ে থাকা ইঁটে হোঁচট খেয়ে পড়ে গেল লোকটা। তারপর সহজ গলায় বোঝানোর মতো করে বলল, এই গুপ্তধন তো আমার দাদুর বাবা রেখে গেছেন। প্রথম সন্ধান তো আমরা পেয়েছি, তোমাকে দেব না। লোকটা হুটুপাটি করছে দেখে দেবাল বলল, শোনো শোনো, এই গুপ্তধন তোমার এবং আমাদের দুজনের সমান অধিকার। তুমি অর্ধেক নেবে আর আমরা নেব অর্ধেক। লোকটা দেবলের কথায় যেন শান্ত হলো, বলল, ঠিক আছে।
এখনই বাক্সটা ভেঙে ভাগ করব, তবে বেশি নেব আমি। অয়ন ঘাড় নেড়ে সায় দিল। লোকটা সাঁড়াশির মতো কি একটা দিয়ে জোরে চাপড় দিল। উত্তেজনায় থরথর করে কাঁপছে লোকটা। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনাই করি।